নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। ইস্টবেঙ্গল কোন ভারতীয় ডিফেন্ডারের পিছনে আবার নতুন করে যেতে চলেছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু বিদেশিদের নিয়েও কিন্তু ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু তাদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য একাধিক ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা বলছে এবং তার মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করছে একজন খুবই শক্তিশালী বিদেশি ডিফেন্ডারকে নিয়ে এসে আনোয়ারের সঙ্গে একটা সুন্দর জুটি তৈরি করার। কিন্তু সাইড ব্যাকেরও প্রচণ্ড পরিমাণে সমস্যা, নিশু কুমার বলো বা প্রভাত বলো বা রাকিব বলো, কেউই কিন্তু সেইভাবে ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। তো সেই জায়গাতে সাইড ব্যাকের সন্ধানে তো ইস্টবেঙ্গল অবশ্যই রয়েছে। তো এই মুহূর্তে যেরকমটা বেশ কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল নাকি এফসি গোয়ার ডিফেন্ডার জয় গুপ্তা, যে কিন্তু মূলত রাইট ব্যাকের প্লেয়ার, তার সঙ্গে নাকি কথাবার্তা বলছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে সেরকম কোনো আপডেট নেই যে জয় গুপ্তার সঙ্গে কথাবার্তা চলছে। ইস্টবেঙ্গলের নজরে আই লিগের কিছু ডিফেন্ডার রয়েছে, আইএসএলেরও কিছু ডিফেন্ডার রয়েছে, কিন্তু জয় গুপ্তার দিকে এখনও পর্যন্ত আমাদের কাছে অন্তত কোনো আপডেট নেই যে তাকে নজরের মধ্যে রেখেছে। হ্যাঁ, হয়তো একটা ইনকোয়ারি চলতেই পারে, সেটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই হতে পারে, তার এজেন্টের সঙ্গে কথা হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু জয় গুপ্তাকে আনতে গেলে অনেক খরচ। 2028 সাল পর্যন্ত যেই প্লেয়ারটা চুক্তিবদ্ধ রয়েছে, আর গোয়া কোনো সময় প্লেয়ারকে কম টাকায় ছাড়ে না, তারা প্রচুর টাকা নিয়ে তবেই ছাড়ে। তো সেক্ষেত্রে কোনোভাবেই এই ডিলের পিছনে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। জয় গুপ্তা ভালো প্লেয়ার, কিন্তু একটা সিজনেই জয় গুপ্তার সেরা খেলাটা আমরা দেখেছিলাম, তারপর মানালোই জানিয়েছিল যে জয় গুপ্তার এখনও খেলার অনেক উন্নতি করতে হবে। জাতীয় দলে গিয়েও সেইভাবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি এবং এই সিজনে জয় গুপ্তা 16টা ম্যাচে খুবই কম গেম টাইম পেয়েছে, বেশিরভাগ সময় তাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে। হ্যাঁ, প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে, 23 বছর বয়স রয়েছে, যদি সুযোগ পায় তাহলে ভালো কিছু করতে পারে। কিন্তু ইস্টবেঙ্গল জয় গুপ্তার পিছনে না গিয়ে অন্য আরও যে সমস্ত ডিফেন্ডার রয়েছে, যেরকম অভিষেকের দিকে যেরকম যাচ্ছিল, তো অভিষেকের দিকেই রয়েছে, অনেকে জয় গুপ্তা বলছে, কিন্তু সেইটা মনে হয় না সঠিক ব্যাপার রয়েছে। তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে জয় গুপ্তা কি আসতে পারে, না, জয় গুপ্তার কোনো রকম সম্ভাবনা নেই বলেই আপাতত আপডেট। এবং সন্দেশ জিংহানকে নিয়ে জিজ্ঞাসা করছিল যে সে কি ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হবে। সন্দেশকে নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে। ওডেইর সঙ্গে সন্দেশের ডিফেন্স লাইন দারুণ ছিল, এমনকি ওডেইর থেকেও ভালো মানের ডিফেন্ডারের সন্ধানে গোয়া রয়েছে। তো সেক্ষেত্রে সন্দেশকে কোনো রকম ছাড়ার চিন্তাভাবনাই নেই এই বছরে, অন্তত। পরের সিজনে কি হবে না হবে সেটা পরে জানা যাবে। এবং এর সাথে সাথে যদি আমরা সরাসরি চলে আসি একটু কেরালা ব্লাস্টার্সের দিকে, তো কেরালা ব্লাস্টার্সের স্টার বিদেশি প্লেয়ার অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে কিন্তু এবার বড়সড় আপডেট বেরিয়ে আসছে। তো এই 33 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারের সঙ্গে কিন্তু কেরালার চুক্তি রয়েছে 27 সাল পর্যন্ত, অর্থাৎ এখনও 2 বছর চুক্তিবদ্ধ রয়েছে এবং একটা ভালো স্যালারিতে কিন্তু লুনাকে ধরে রেখেছে। এবং লাস্ট সিজনটা লুনার জন্য আহামরি খুব একটা ভালো যায়নি, কারণ ইনজুরি সমস্যায় তাকে ভুগতে হয়েছিল। 27টা ম্যাচে 8টা অ্যাসিস্ট কিন্তু তার কাছ থেকে দেখা গিয়েছিল। তো লুনাকে কিন্তু খুব একটা কেরালার নতুন কোচেরও পছন্দ নয়। তো সেক্ষেত্রে লুনাকে জানানো হয়েছে তুমি কিন্তু যে কোনো ক্লাবে মুভ করতে পারো, তুমি কিন্তু ক্লাবের সন্ধানে থাকো, যদি তুমি ঠিকঠাকভাবে কোনো ক্লাবের কাছ থেকে অফার পাও তুমি সেই ক্লাবে গেলে আমাদের তরফ থেকে কোনো রকম অসুবিধা হবে না। তো এক প্রকার বলাই যেতে পারে যে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করার জন্য কিন্তু প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছে কেরালার তরফ থেকে এই লুনার এজেন্টের কাছে, এবং লুনার এজেন্টও রীতিমতন চেষ্টা চালাচ্ছে। আইএসএলের কিছু ক্লাব একটা সময় পর্যন্ত ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু এখন সেরকম কোনো আপডেট নেই। হয়তো লুনা অন্য কোনো লিগে বা অন্য দেশেও চলে যেতে পারে, সেটা হওয়ার সম্ভাবনাও রয়েছে। হ্যাঁ, প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে, একটা সিজন খারাপ যেতেই পারে, কিন্তু কেরালা তাদের দলকে অনেকটাই আপগ্রেড করতে চাইছে বলেই কিন্তু তারা লুনার পরিবর্তে আরও ভালো মানের প্লেয়ার আনার সন্ধানে রয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা ইস্টবেঙ্গলের যে নতুন বিদেশির কথা বলি, সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ। তো 29 বছর বয়সী এই প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার পার্সেভাই সুরাবাইয়ের হয়ে কিন্তু শেষ ম্যাচটা খেলে নিয়ে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কিন্তু পার্সেভাইকে থ্যাংক ইউ পোস্ট জানিয়েছে এবং সেখানে প্রচুর পার্সেভাইয়ের সমর্থক কিন্তু তাকে থেকে যাওয়ার জন্য
অনুরোধ জানিয়েছে, কিন্তু কিছু করার নেই। প্রফেশনাল ফুটবলারদের জীবন এরকমই হয়, ভালো খেলেও কিন্তু দল পরিবর্তন করতে হয়। যথেষ্ট ভালো কিন্তু এই সিজনেও রাশিদের কাছ থেকে পারফরমেন্স পেয়েছে পার্সেভাই। 33টা ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার হয়েও কিন্তু 6টা গোলের ক্ষেত্রে অবদান রেখেছে, খুবই ভালো তার জন্য সিজন গেছে। তো পরের গন্তব্য হচ্ছে লাল হলুদ জার্সি পরে তার ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামা। তো সেটার জন্যই কিন্তু রাশিদ কিন্তু আস্তে আস্তে প্রস্তুতি পর্বও শুরু করে দিয়েছে। এবং এই বছরে তো টুর্নামেন্টগুলো যেহেতু কিছুটা আগে থেকে, তো সেক্ষেত্রে মোটামুটি আর দিন 15-20 দিনের মধ্যেই হয়তো তাকে কলকাতাতেও আসতে হবে। তাই শেষ মুহূর্তে একটুখানি ছুটি কাটানোর সঙ্গে হালকা প্র্যাকটিসের মধ্যেই কিন্তু রয়েছে রাশিদ, সেটা কিন্তু তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে শেয়ার করেছে। এবং এর সাথে সাথে যদি আমরা একজন নতুন মরক্কোন ডিফেন্ডারকে নিয়ে কথা বলি, তো 30 বছর বয়সী মরক্কোর সেন্টার ব্যাকের প্লেয়ার সালাউদ্দিন ভাই। তো সালাউদ্দিনের যদি কথা বলি, সে কিন্তু বেশিরভাগ সময়, পুরো সময়টাই তার ক্লাব কেরিয়ারের মরক্কোর ফার্স্ট টায়ার লিগে খেলেছে। তার মরক্কোর ফার্স্ট টায়ার লিগে কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। সেখানে কিন্তু 108টা ম্যাচ খেলেছে, 5টা গোল, 3টে অ্যাসিস্ট করেছে। রেগুলার কিন্তু সে প্লেইং 11-এর মধ্যে সুযোগ পায়। কিছু কিছু সময় প্রয়োজনে তাকে বেঞ্চে থাকতে হয়, কিন্তু যখনই খেলে পুরো 90 মিনিট খেলার কিন্তু সুযোগ পায়। এবং যেই দলের সঙ্গে যুক্ত রয়েছে সেই হুসানাতে, সেখানে কিন্তু ক্যাপ্টেনশিপও করছে। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু এবার কথাবার্তা ভালো রকম চালাচ্ছে বেঙ্গালুরু এফসি। ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য তারা আলেকজান্ডারের পরিবর্তে এই সালাউদ্দিনের সঙ্গে কথাবার্তা ভালো লেভেল পর্যন্ত নিয়ে চলে গেছে। উচ্চতাটা যথেষ্ট তার ভালো, 6 ফুট 2 ইঞ্চি তার উচ্চতা রয়েছে। এবং খুব ভালো ডিফেন্স কোয়ালিটিও, যেটুকু দেখতে পেলাম খুব ভালোই তার ডিফেন্স কোয়ালিটি। এবং মরক্কোন প্লেয়াররা কিন্তু একটা আলাদা ভাইব নিয়ে কিন্তু আইএসএলে আসে। এবং মরক্কোর ফার্স্ট টায়ার লিগ মানে যথেষ্ট সেখানে টাফেস্ট ফুটবল হয়, সেখানে খেলে সে আইএসএলে আসছে, সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। যদিও এখনও ফাইনাল সিগনেচার হয়নি, সেটা হয়ে গেলে তোমাদের পরবর্তী সময় অবশ্যই জানিয়ে দেবো। তো এই সালাউদ্দিন কিন্তু আইএসএলের পথে, এটুকু বলাই চলে। তো এই ভিডিওতে এইগুলোই আপডেট শেয়ার করার ছিল। এছাড়া যদি আমরা একটুখানি সিএফএল নিয়ে কথা বলি, তো সিএফএল নিয়ে কিন্তু মোটামুটি আজকে একটা মিটিং রয়েছে। আজকে কিন্তু একটা ড্র হওয়ার কথা রয়েছে। সেটা হলেই কিন্তু সিএফএলের যেটা ফিক্সচার, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সিএফএলও কিন্তু তোমরা জানো যে আগামী মাসেই রয়েছে, অর্থাৎ 1 মাসও আর সময় বাকি নেই। বেশ কিছু দল তারা কিন্তু প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বাংলা 3 প্রধান তারা কিন্তু প্র্যাকটিস সেশন শুরু করেনি। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে রিজার্ভ টিমের প্লেয়াররা তো এখনও খেলার মধ্যে রয়েছে, তারা প্র্যাকটিস করছে, কিন্তু যেইটা মেন সিএফএলে খেলবে সেই দল আরও কিছুটা শক্তিশালী করার জন্য বেশ কিছু, যেরকম সন্তোষ ট্রফির প্লেয়ারকে সাইন করানো হয়েছে, আন্ডার 19-এ 2জন প্লেয়ারের সঙ্গে কিন্তু অ্যাডভান্স কথাবার্তা বলা হচ্ছে। এবং আরও বেশ কিছু বাঙালি প্লেয়ারের সন্ধানে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে। বেশ কিছু বঙ্গতনয়কে আমরা দেখতে পেতে পারি। এবার হীরামণ্ডল থাকবে কি হীরামণ্ডল থাকবে না, সেটা নিয়ে এখনও নিশ্চয়তা নেই, কারণ হীরা দেখা যাচ্ছে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে। তো হীরার সঙ্গে কন্টিনিউ করতে পারে, তাকে যদি সিএফএলে রাখে দলের মধ্যে খারাপ অপশান হবে না। এবং হীরাকে লাস্ট ইয়ার একটা ম্যাচে সুযোগও দেওয়া হয়েছিল নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচে, তো সেক্ষেত্রে তাকে প্রমোট করলে ডিফেন্স লাইনে একটা অপশান তো বাড়বে। তো দেখা যাক কী হয় না হয়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।